সর্বপ্রথম একজন ভারতীয় হিসাবে ভারতকে রক্ষা করতে, সংবিধান রক্ষা করতে আমাদের দায়বদ্ধতা, সেদিকে তাকিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সিনিয়র লিডার্স পাওয়ানজি সাহেব, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম মীর সাহেবজি, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর সরকারজি, আমাদের মহিলা প্রেসিডেন্ট রাসুজি, এছাড়াও আজকে এখানে অনেকে বেঙ্গলের নেতৃত্ব আছে, তাদেরকে আমি এবং যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরের স্থল থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ আমি কংগ্রেসে কেন, আমার পরিবার ফন্ডে কখনো রাজনীতি করেনি। আপনারা শুনলেন আমার পরিবারের হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড। আজ যখন গোটা দেশে মানুষের ওপরে ধর্ম নিয়ে অত্যাচার হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল আমরা যখন বাংলায় বাস করি, বাংলার যে গভর্নমেন্ট বর্তমানে আছে টিএমসি, তার চিফ মিনিস্টার বাংলাতে দলিত, আদিবাসী, এসসি এসটি, মাইনরিটি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে ব্যবহার করে, তাদের উন্নয়ন না করে শুধু একটা ভাতার মাধ্যমে ভোট নেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন করে এসেছে এবং সেটাই জারি রেখেছে। বাংলায় যখন চাকরিহারারা রাস্তায় শুয়ে থাকে, একটা শিক্ষক, আপনারা নিশ্চয়ই মিডিয়া পার্সন দেখেছেন যে নগ্ন অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় কালকে শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে গিয়ে তারা আন্দোলন করছে। একটা এমএ পাস, বিএ পাস, বিএড করা আমাদের ঘরের যুবকেরা, যুবতীরা, তারা শিক্ষা অর্জন করে শিক্ষার প্রয়োগ যেখানে সমাজকে তৈরি করবে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেখানে শিক্ষকরা রাস্তায় বসে থাকছে। কিন্তু সেখানে খেলা, মেলা এগুলো রাজ্যের টাকায় হয়ে যাচ্ছে। গোটা দেশে যখন আরএসএস এর দ্বারা এই বিজেপি ধর্ম মেরুকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে, কখনো আমরা দেখব যে দেশের ভিতরে হিন্দু মুসলিম ডিভাইডেড করার জন্য কত কি তৈরি করা হচ্ছে। তো দলিত, আদিবাসী, এসসি এসটি তাদেরকে এই বিজেপি সরকার একদম পদতালিত, নির্যাতন করে তাদেরকে নিচে ফেলে রেখেছে। কিন্তু পশ্চিমবাংলায় আমরা এতদিন দেখে এসেছি ধর্ম নিরপেক্ষতা, একটা কথা আমরা বারবার শুনি আমাদের মুখ্যমন্ত্রীর থেকে, কিন্তু তানার এই দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা বড় ক্ষোভ। আমরাও তাকে 15 বছর ধরে সাপোর্ট দিয়েছিলাম যে মনে হয় কিছু একটা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া সংখ্যালঘু, তাদের জন্য কিছু হবে। কিন্তু আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি উনি এই দলিত, আদিবাসী, সংখ্যালঘু যখন পিছিয়ে পড়ছে, কেন্দ্র সরকারের অত্যাচার যখন নেমে আসছে, সারা দেশব্যাপী যখন একটা ধর্মকে সামনে রেখে এই রাজনৈতিক ব্যবসা তৈরি করা হচ্ছে, সেকুলারিজম শব্দটাকে তুলে দেওয়া হচ্ছে, তখন আমাদের বাংলার দিদিমণি মুখে এক কথাই বলছে, পিছনে উনি আরএসএস এর পরিকল্পনাকে বাস্তবায়ন করে সমাজে সেই রূপরেখা তৈরি করছে। এটা স্পষ্ট। কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল, রাইট হয়েছিল, যে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী বলেছিল কংগ্রেস নাকি ওখানে দাঙ্গাটা লাগিয়েছে। ফার্স্ট ওনার বক্তব্য ছিল এটা। পরবর্তীতে দেখা গেল যে তদন্ত কমিটি বলছে দাঙ্গাটা তৃণমূল বাদিয়েছে। কেন? যদি পশ্চিমবাংলার ধর্ম মেরুকরণ দেখানো যায় যে বিজেপি মুসলমান মারছে, মুসলমান হিন্দু মারছে, তাহলে ভোটটা করতে সুবিধা হবে, সংখ্যালঘুদের ভোটটা ধরে রাখা যাবে, মাইনরিটিদেরকে ক্যাপচার করে আমাকে ক্ষমতায় থাকতে হবে। পশ্চিমবাংলার একটা রূপরেখা মুখ্যমন্ত্রী তৈরি করেছে। আজকে আমাদের দাবি, আজকে আমার এই কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি আজকে সমাজের যুবকদের আইকন, কোটি কোটি যুবকরা, যুবতীরা যাকে ফলো করে, তিনি হচ্ছেন শ্রী রাহুল গান্ধীজি, যার নেতৃত্ব ভারত জোড়ো যাত্রা, কাশ্মীরে
ক্ষতিগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, গোটা ভারতবর্ষে ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় পড়ে থাকা, সেই মানুষটার দিকে তাকিয়ে মনে হয়েছে যে 10 লাখ টাকার কোট বেচা একজন দেশের কোট পড়া একজন প্রাইম মিনিস্টার, তিনি গরিবের একবেলা খাওয়ার কথা ভাবে না, তিনি কাশ্মীরে যুদ্ধ লাগিয়ে পাকিস্তানের সঙ্গে তিনি মনে করলেন আমরা চাই পাকিস্তান যদি আমাদের দিকে তাকায়, আমরা ভারতবর্ষের সংখ্যালঘু হিসাবে, এটা আমি আজকে এখান থেকে আরএসএস বিজেপিকেও বার্তা দিতে চাই, ভারতবর্ষের আমরা যারা মুসলিম, আমাদের পরিবারও দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে। আমার গ্র্যান্ডফাদার হি ইজ ফ্রিডম ফাইটার। তো আজকে আমরা টুপি মাথায় দিয়ে বলছি পাকিস্তান যদি ভারতে চোখ তুলে তাকায়, আরএসএস বিজেপির যাওয়া লাগবে না, আমাদেরকে সুযোগ করে দিক, আমরা গিয়ে পাকিস্তান উড়িয়ে দেব। কেননা আমার দেশ আগে, আমি দেশে বাঁচবো, তারপর ধর্ম করব। ধর্ম যেমন আমার মৌলিক অধিকার, দেশে বেঁচে থাকার অধিকারও আমার আছে। তো সেই সংবিধানকে ধর্মের দ্বারা ভাগ করার চেষ্টা যারা করছে, রাহুল গান্ধী আজ সেখানে রুখে দাঁড়িয়েছে। আমরা যখন বেকারত্ব বাড়ছে, কাজ নেই, সমাজে অর্থনীতি ভেঙে পড়েছে, তখন এরা ধর্ম মেরুকরণের রাজনীতি করছে। পশ্চিমবাংলায় দেখবেন ভারতবর্ষে রাম মন্দির যখন হলো, গোটা দেশ থেকে প্রণামী নিয়ে, দান নিয়ে রাম মন্দির হয়েছিল। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমি বলছি না, আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলতে চাই না, কেননা আমরা ধর্ম করি, সবাই সবার ধর্ম করুন, আমাদের ঘরের বেকারত্বরা কর্মসংস্থান পাক, খাদ্য পাক, বস্ত্র পাক, সুস্থ থাক, অ্যান্টি সোশ্যালদের থেকে সমাজ সুস্থ হোক, পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক।